আমাদের দেশটা নামে স্বাধীন ছিল, কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করতো অন্যরা। এই আবরার ফাহাদের ঘটনা কিন্তু আমাদেরকে পরিষ্কার বলে দেয় যে আমাদের সার্বভৌমত্ব বলে কিছু ছিল না। বাংলাদেশের মানুষ 24-এ আসলে তার সার্বভৌমত্বটা রিক্লেম করেছে। বাংলাদেশ যে সার্বভৌমত্ব কম্প্রোমাইজড অবস্থায় ছিল তার প্রমাণ হচ্ছে আবরার ফাহাদ অন্য একটা দেশের প্রধানমন্ত্রীকে সমালোচনা করেছে, অন্য একটা দেশের নীতিকে সমালোচনা করেছে, এবং এইটা করার কারণে বাংলাদেশ নামের একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের ক্ষমতায় যারা বসেছিল তাদের রাজনৈতিক দলের ছেলেরা আবরার ফাহাদকে পিটিয়ে মেরে ফেলেছে। অ্যালিগরিক্যালি আমরা প্রত্যেকে এটা ব্যবহার করি যে এটা দ্বিতীয় স্বাধীনতা, এবং দ্বিতীয় স্বাধীনতা বলতে আসলে কি বোঝানো হয়? একটা দেশ তো ফান্ডামেন্টালি একবার স্বাধীন হয়, তাহলে দ্বিতীয় স্বাধীনতার প্রসঙ্গটা কেন আসে? এই দ্বিতীয় স্বাধীনতার মধ্যেই কিন্তু লুকানো আছে যে এটা 90 না, এটা সামথিং এলস। এখন সেই সামথিং এলসটা কি? এই জুলাই মাসে এই যে বিশাল গণঅভ্যুত্থান হলো, শত শত মানুষ মারা গেল, এবং তাদের স্মৃতি জাগিয়ে রাখার জন্য আমরা অনেকগুলো ডকুমেন্টারি করছি, আপনারা দেখছেন। তার মধ্যে একটা ডকুমেন্টারি আমরা করেছি আবরার ফাহাদকে নিয়ে। মানে আবরার ফাহাদ তো জুলাই মাসে শহীদ হন নাই, তাহলে আবরার ফাহাদ কেন এই জুলাই মাসে প্রাসঙ্গিক হয়ে উঠলো? বা আমরাই কেন মনে করলাম যে আমাদের একটা ডকুমেন্টারি বানানো উচিত, যেটার নাম আমি জানি না, আপনারা অনেকে দেখেছেন হয়তো, ইউ ফেল টু কিল আবরার ফাহাদ। এটা তাহলে জুলাই মাসে করার প্রাসঙ্গিকতা কোথায়? বাংলাদেশের মানুষ 24-এ আসলে তার সার্বভৌমত্বটা রিক্লেম করেছে। বাংলাদেশ যে সার্বভৌমত্ব কম্প্রোমাইজড অবস্থায় ছিল তার প্রমাণ হচ্ছে আবরার ফাহাদ অন্য একটা দেশের প্রধানমন্ত্রীকে সমালোচনা করেছে, অন্য একটা দেশের নীতিকে সমালোচনা করেছে, এবং এইটা করার কারণে বাংলাদেশ নামের একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের ক্ষমতায় যারা বসেছিল তাদের রাজনৈতিক দলের ছেলেরা আবরার ফাহাদকে পিটিয়ে মেরে ফেলেছে। এরকম বিজার ঘটনা আপনি পৃথিবীর কোথাও দেখবেন না। মানে একটা রাজনৈতিক দল যে এতটা দেউলিয়া হতে পারে, এই ঘটনাটার মধ্যে আপনি তার প্রমাণ দিচ্ছেন। এখন আবরার ফাহাদ তো দেশের কথা বলেছিল এবং সমালোচনা করেছিল অন্য আরেকটা দেশের, তাহলে ওকে বাংলাদেশের রাজনৈতিক দলের কর্মীরা বা নেতারা কেন মেরে ফেলাটা জরুরি মনে করলো? এই আবরার ফাহাদের ঘটনা কিন্তু আমাদেরকে পরিষ্কার বলে দেয় যে আমাদের সার্বভৌমত্ব বলে কিছু ছিল না। আমাদের দেশটা নামে স্বাধীন ছিল, কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করতো অন্যরা। আবরার ফাহাদ ইজ আ গ্লেয়ারিং এক্সাম্পল। এবং সেই কারণে আমরা এই জুলাই যখন আমাদের অনেক ডকুমেন্টারি আপনারা দেখেছেন যেগুলো চিফ অ্যাডভাইজার পেজ থেকে যায়, তার মধ্যে সবচেয়ে বেশি শেয়ার হওয়া, মানুষের দেখা, কথা বলা ডকুমেন্টারি হচ্ছে ইউ ফেল টু কিল আবরার ফাহাদ। আমরা এমনকি পাবলিক স্ক্রিনিং যখন করেছি চিটাগংয়ে, অলমোস্ট 100,000 অডিয়েন্স ছিলেন, অ্যান্ড অল অফ দেম আর কোয়াইট, এবং ছবিটা শেষ হওয়ার পর মেনি পিপল ক্রাইড। এবং এই যে তাদের প্রত্যেকের কান্না, এই কান্নার মধ্যে কিন্তু আছে বাংলাদেশটাকে তারা প্রত্যেকে ওন করে। 24-এর গণ অভ্যুত্থানের পরে যে বাংলাদেশ হয়েছে, এখানে সব বাংলাদেশের পক্ষের লোক, বাংলাদেশের বিপক্ষের যে আছে যারা আছে তারা পালিয়ে গেছে। বাংলাদেশ পক্ষের এখন সামনে চ্যালেঞ্জ কী? প্রথম চ্যালেঞ্জ হচ্ছে ঐক্য অটুট রাখা। অনেক বিতর্ক থাকবে, বিরোধ থাকবে, ইলেকশন নিয়ে ঝগড়াঝাটিও হবে, সবই হবে, কিন্তু কিছু ফান্ডামেন্টাল প্রশ্নে আমাদের এক থাকতে হবে।